ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দ মহারাজ প্রণীত শ্রীমা সারদা দেবী সংঘ মাতা পর্ব ২। শ্রী মায়ের এই স্নেহ যিনি পাইয়াছেন তিনি ভিন্ন অপরে বুঝিতে পারিবেন না যে উহা কত গভীর, কত দুর্লভ। জয়রামবাটিতে থাকিতে ব্রহ্মচারী জ্ঞানের অর্থাৎ স্বামী জ্ঞানানন্দের খুব পাঁচরা হয়। তিনি তখন নিজ হাতে খাইতে পারিতেন না, তাই শ্রীমা ভাত মাখিয়া তাহাকে খাওয়াইয়া দিতেন এবং তাহার উচ্ছিষ্ট পাতা পর্যন্ত ফেলিতেন। ব্রহ্মচারী রাসবিহারী স্বামী অরূপানন্দ যখন জয়রামবাটিতে মায়ের নূতন বাটি নির্মাণে ব্যাপৃত ছিলেন, তখন একদিন জরুরি কাজে পাশের গ্রামে গিয়া মধ্যাহ্নে খাইবার সময় ফিরিতে পারেন নাই। তখন শীতকাল, দিন ছোট। সূর্যাস্তের ঘণ্টাখানেক পূর্বে ফিরিয়া তিনি শুনিলেন শ্রী মায়ের তখনও আহার হয় নাই, তাহার জন্য অপেক্ষা করিতেছেন। বিস্মিত হইয়া তিনি অনুযোগ করিলেন, মা, তোমার শরীর ভালো নয়, আর তুমি এই সন্ধ্যা পর্যন্ত উপবাসী রয়েছ। মা শুধু বলিলেন, বাবা, তোমার খাওয়া হয়নি, আমি কি করে খাবো? রাসবিহারী মহারাজ তাড়াতাড়ি খাইতে বসিলেন। তাহার আহার শেষ হইলে শ্রীমা ও অপর যেসব মায়েরা মায়ের জন্য অপেক্ষা করছিলেন তাহারা সকলে খাইতে বসিলেন। এইরূপ ব্যবহার কয়জন জননী নিজ সন্তানের প্রতি করিয়া থাকেন? স্বামী ব্রজেশ্বরানন্দ মঠে প্রাণপাত পরিশ্রম করেন এবং প্রাচীন সাধুদের যথেষ্ট স্নেহ পান। একসময় তাহার মনে হইল, এভাবে বৃদ্ধ সাধুদের আদর পেয়ে অভিমান বাড়ানো অপেক্ষা বাইরে গিয়ে তপস্যা করা শ্রেয়। অথচ তিনি জানেন যে মঠ কর্তৃপক্ষ ইহা অনুমোদন করিবেন না। সুতরাং শ্রী মায়ের অনুমতি লাভের জন্য কলকাতায় গেলেন। তিনি মাকে প্রণাম করিয়া নিজ মনোভাব খুলিয়া বলিলে মা জানিতে চাহিলেন তিনি কোথায় যাইবেন এবং সঙ্গে টাকা কড়ি আছে কিনা। ব্রজেশ্বরানন্দজি বলিলেন যে তাহার হাত শূন্য, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড ধরিয়া হাঁটিতে হাঁটিতে কাশী যাইবেন। শ্রীমা তাহা শুনিয়া স্নেহমধুর কণ্ঠে বলিলেন, কার্তিক মাস, লোকে বলে জমের চারদোর খোলা। আমি মা, আমি কি করে বলি বাবা তুমি যাও, আবার বলছো হাতে পয়সা নেই, খিদে পেলে কে খেতে দেবে বাবা? ব্রজেশ্বরানন্দজির আর যাওয়া হইল না। দৈব দুর্বিপাকে একজন সংঘ ছাড়িয়া যাইতেছেন। বিদায়কালে শ্রীমা কাঁদিতেছেন, ভক্তও কাঁদিতেছেন। খানিক পরে মা বস্ত্রাঞ্চলে চক্ষু মুছিলেন এবং সন্তানকে কলঘরে গিয়া মুখ ধুইয়া আসিতে বলিলেন। পরে স্নেহভরে বলিলেন, আমায় ভুলো না। ভুলবে না তা জানি, তবু বলছি। ভক্ত জিজ্ঞাসা করিলেন, মা, আপনি? মা বলিলেন, মা কখনো ভুলতে পারে? যেন আমি সব সময় তোমার কাছে আছি, কোনো ভয় নেই। সন্তান পথে নামিলে জননী জানালায় দাঁড়াইয়া যতক্ষণ দেখা যায় চাহিয়া রহিলেন। শ্রীমায়ের এই স্নেহ কত ভাবেই না আত্মপ্রকাশ করিত। একবার কোয়ালপাড়ার আশ্রমাধ্যক্ষ মন্তব্য করেন, ছেলেগুলো খাবার লোভে এ আশ্রম সে আশ্রম ঘুরে বেড়াচ্ছে। এই কথার উল্লেখ করিয়া শ্রীমা বলিয়াছিলেন, কি রকম কথা দেখেছ? আমার ছেলের, ঠাকুরের ছেলের খাবার কষ্ট কেন হবে? কখনোই হবে না। আমি নিজে ঠাকুরের কাছে প্রার্থনা করেছি, হে ঠাকুর, তোমার ছেলেদের যেন খাবার কষ্ট কখনো না হয়। বলে কিনা লোভের বশে ছুটে বেড়ায়। রাসবিহারী মহারাজ 1907 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে হৃদয়ে গভীর বৈরাগ্য লইয়া এক বস্ত্রে জয়রামবাটিতে উপস্থিত হন। পথে একবার অবশ্য মনে হইয়াছিল যে বাড়িতে ফিরিয়া কাপড় লইয়া আসা ভালো, কিন্তু পাছে কোনো বিঘ্ন ঘটে এই ভয়ে আর দ্বিতীয় বস্ত্র লওয়া হইল না। শ্রীমা ইহা জানিতে পারিয়া তাহাকে কাপড় দিলেন ও ফিরিবার কালে উহা লইয়া যাইতে বলিলেন। অধিকন্তু গাড়ি ভাড়াও দিতে চাহিলেন। প্রয়োজন না থাকায় রাসবিহারী মহারাজ তাহা লইলেন না। বিদায়কালে শ্রীমা বলিলেন, গিয়ে পত্র লিখবে। আর দুঃখ করিয়া কহিলেন,
আমার ছেলেটিকে কিছুই খাওয়াতে পারলুম না, মাছ ধরাতে পারিনি। অথচ এই মাই কতজনকে সন্ন্যাস বা ব্রহ্মচর্য দীক্ষা দিয়া গৃহত্যাগী করাইয়াছেন। অবশ্য তিনি নির্বিচারে বৈরাগ্যের উপদেশ দিতেন না। বিবাহ করা বা না করা সম্বন্ধে অধিকারী বুঝিয়া বিভিন্ন স্থলে বিভিন্ন উপদেশ দিতেন। দিব্যচক্ষে জিজ্ঞাসুর ভবিষ্যৎ দেখিয়া কখনো বলিতেন, সংসারীদের কত কষ্ট, তোমরা হাঁপ ছেড়ে ঘুমিয়ে বাঁচবে। কখনো বলিতেন, আমি ও সম্বন্ধে কোনো মতামত দিতে পারবো না। বিয়ে করে যদি অশান্তি হয় তখন বলবে, মা আপনি বিয়ে করতে মত দিয়েছিলেন। কোনো ভক্ত হয়তো বলিলেন, মা আমি বিয়ে করব না। শ্রীমা হাসিয়া বলিলেন, সে কি গো, সংসারের সবই দুটি দুটি। এই দেখো না, চোখ দুটি, কান দুটি, হাত দুটি, পা দুটি, তেমনি পুরুষ আর প্রকৃতি। সে ভক্ত পরে বিবাহ করিয়াছিলেন। আবার কেহ হয়তো লিখিলেন, মা আমার বিয়ে করতে ইচ্ছে নেই, বাড়িতে বাপ মা জোর করে বিয়ে দিতে চায়। শ্রীমা শুনিয়াই বলিলেন, দেখো দেখো কি অত্যাচার। একবার জনৈক ভক্ত শ্রীমাকে বলিলেন, মা আমি এতকাল বিয়ে না করে থাকবার চেষ্টা করেছিলাম, এখন দেখছি পেরে উঠব না। শ্রীমা অভয় দেয়া বলিলেন, ভয় কি, ঠাকুরের কত গৃহস্থ ভক্ত ছিলেন, তোমার কোনো ভয় নেই, তুমি বিয়ে করবে। শ্রীমায়ের মনোভাব সকলের বোধগম্য হইত না, তাই প্রশ্ন উঠিত বহুরূপ। নবাসনের বউ একদিন অনুযোগ করিলেন, মা আপনার সব ছেলেরা সমান, তবে যে বিয়ে করার মতামত চেয়েছে তাকে আপনি অনুমতি দিচ্ছেন, আর যে সংসার ত্যাগ করতে চায় তাকে সেই মতো ত্যাগের প্রশংসা করে উপদেশ দিচ্ছেন। আপনার তো উচিত যেটি ভালো সেই পথেই সকলকে নিয়ে যাওয়া। মা বলিলেন, যার ভোগ বাসনা প্রবল আমি নিষেধ করলে কি সে শুনবে? আর যে বহু সুকৃতি বলে এইসব মায়ার খেলা বুঝতে পেরে তাকেই একমাত্র সার ভেবেছে, তাকে একটু সাহায্য করব না? সংসারে দুঃখের কি অন্ত আছে মা? ত্যাগীকে ত্যাগের পথে সাহায্য করা অবশ্য কর্তব্য হইলেও সে ত্যাগীকে চিনিবে কে এবং চিনিয়া অনুরূপ সহায়তা করিবে কে? ত্যাগী ও গৃহীর দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ এক হইতে পারে না, ইহা শ্রীমায়ের জানাই ছিল। আমরা নবাসনের বউয়ের নিজের বৈধব্য ও শ্রীমায়ের প্রতি ভক্তি হইতে সঞ্জাত ত্যাগের প্রতি শ্রদ্ধার কথা বলিতেছি না। সংসারে থাকিয়াও যথার্থ অধিকারীকে ত্যাগের পথে আগাইয়া দেওয়ারই কথা উল্লেখ করিতেছি। ইহা কয়জন পারেন? মাতা ঠাকুরানীর শেষবার জয়রামবাটিতে থাকার সময় পৌষ মাসে এক এমএ পাস যুবক তাহার নিকট আসিয়া বলেন যে তিনি এক দ্বিধায় পড়িয়াছেন। তাহার সাধু হইবার ইচ্ছা আছে জানিয়া বেলুর মঠে স্বামী শিবানন্দজি তাহাকে খুব উৎসাহ দিলেও তাহার মায়ের মনকষ্ট হইবে ভাবিয়া প্রতিবেশী মাস্টার মহাশয় আরও বিলম্ব করিতে বলিতেছেন। শ্রীমা সব শুনিয়া গেলেন মাত্র, তখনই কোনো নির্দেশ দিলেন না। পরে বরদা মহারাজকে বলিলেন, মাস্টারের বাড়ির কাছে ওদের বাড়ি, ঘরে মা ভাই আছে, সাধু হবে শুনে মাস্টার একটু গড়িমসি করছে, বলছে এত তাড়াহুড়ো করে নাইবা সাধু হলে। মঠের তারক কিন্তু খুব উৎসাহ দিচ্ছে, মাস্টার হাজার হোক সংসারী লোক, আর তারক সাদা সাধু লোক। ঠাকুরের ত্যাগের আদর্শ গ্রহণ করা আহা কত ভাগ্যে হয়। তারক ঠিকই বলেছে, সংসারে পড়লে আর উঠতে পারে কয়জন? ছেলেটির মনে খুব জোর আছে। পরদিন ওই যুবক শ্রীমাকে প্রণাম করিয়া আবার মনের আকাঙ্ক্ষা জানাইলে তিনি খুব আশীর্বাদ করিয়া বলিলেন, মনোবাঞ্ছা পূর্ণ হোক বাবা, তারক যা বলেছে খাঁটি কথাই বলেছে। রামময়ের বয়স তখন অধিক নহে, আইএ পরীক্ষা দিয়া বিয়ে পড়িতেছেন। তাহার সাধু হইবার ইচ্ছা জয়রামবাটিতে মায়ের বাড়ির সকলেই জানেন। একদিন দুপুরে শ্রীমা গুল দিয়া দাঁত মাজিতেছেন, রামময় পার্শ্বে দাঁড়াইয়া আছেন। নলিনী দিদি হঠাৎ বলিয়া উঠিলেন, দেখো দেখি পিসিমা, কেমন সোনার চাঁদ ছেলে, দুটো পাশ করে তিনটে পাশের পড়া পড়ছে। বাপ মা কত কষ্ট করে মানুষ করেছে, পড়ার খরচ জোগাচ্ছে, ছেলে কিনা সাধু হবেন, কোথায় রোজগার করে মা বাপকে খাওয়াবে তা নয়। মা বলিলেন, তুই তার কি বুঝবি, ওরা তো কাকের বাচ্চা নয়, কোকিলের বাচ্চা,
বড় হলেই আসল মাকে বুঝতে পারে, লালন পালন করা মাকে ছেড়ে আসল মায়ের কাছে উড়ে যায়। ইনি পরে সাধু হইয়াছিলেন। শ্রীমা শেষবারে জয়রামবাটিতে আছেন। মনসা নামক এক যুবক তাহার নিকট গৈরিক বস্ত্র পাইয়া সন্ধ্যার সময় খুব আনন্দিত মনে কালীমামার বৈঠকখানায় বসিয়া শ্যামাসঙ্গীত গাহিতেছেন। মাতা ঠাকুরানীর উহা খুব ভালো লাগিল। তাহার কাছে বসিয়া রাধু, মাকু প্রভৃতি এবং মামিদের দু একজনও গান শুনিতেছিলেন। মামিদের মধ্যে একজন বলিলেন, ঠাকুরজি, ওই ছেলেটিকে সাধু করে দিলেন। মাকুও তাহাতে যোগ দিয়া বলিল, ওই ছেলের বাপ মা কত আশা করে তাকে মানুষ করেছিলেন, এখন সেসব চুরমার হয়ে গেল। বিয়ে করাও তো একটা সংসার ধর্ম। পিসিমা, এভাবে সাধু করতে থাকলে মহামায়া তার উপর চটে যাবেন। সাধু যারা হতে চায় নিজেই হোক, পিসিমার ওই জন্য নিমিত্ত হতে যাওয়া কেন? সব শুনিয়া শ্রীমা বলিলেন, মাকু, ওরা সব দেব শিশু, সংসারে ফুলের মতো পবিত্র হয়ে থাকবে, এর চেয়ে সুখের কি আছে বলো দেখি? সংসারে যে কি সুখ তা তো দেখছিস। তোদের সংসারের জ্বালায় আমার হাড় জ্বলে গেল। সন্ন্যাসের প্রতি স্বাভাবিক অনুরাগ থাকিলেও শ্রীমা গৈরিক ধারণের অনুমতি দেওয়া সম্বন্ধে অতি সাবধান ছিলেন। স্বামী কেশবানন্দ মাতার একমাত্র পুত্র বলিয়া শ্রীমা প্রথমে তাহাকে সন্ন্যাস দিতে সম্মত হন নাই। পরে যখন জানিলেন যে তিনি মাতার অনুমতি পাইয়াছেন, তখন সানন্দে অনুমোদন করিলেন। কেশবানন্দ স্বামীর স্বাস্থ্য ভালো ছিল না, হাঁপানিতে ভুগিতেন। তাই তাহার জননী ছেলের সন্ন্যাসের পূর্বে শ্রী মায়ের নিকট প্রার্থনা করিয়াছিলেন, যাহাতে তাহাকে পুত্রশোক পাইতে না হয়। শ্রীমা সে বর দিয়াছিলেন এবং বৃদ্ধা পুত্রের পূর্বেই ইহলোক ত্যাগ করিয়াছিলেন। 1913 খ্রিস্টাব্দের গ্রীষ্মকালে ব্রহ্মচারী দেবেন্দ্র কাশীধাম হইতে জয়রামবাটি আসিয়া শ্রী মায়ের নিকট সন্ন্যাস প্রার্থী হইলে তিনি প্রথম তাহার বাড়ির অবস্থাটি জানিয়া লইলেন। যখন নিশ্চিতরূপে বুঝিতে পারিলেন যে দেবেন্দ্র গৃহত্যাগ করিলে বাড়ির কাহারও ভরণ পোষণের অভাব হইবে না, তখন তাহাকে কোয়ালপাড়া আশ্রম হইতে নতুন কাপড় গেরুয়া করিয়া আনিতে বলিলেন এবং পরদিন তাহাকে সন্ন্যাস দিলেন। শেষ অসুখের সময় শ্রীমা যখন উদ্বোধনে ছিলেন, তখন একজন ত্যাগী যুবকের পিতার মৃত্যু সংবাদ পাইয়া তিনি তাহাকে তাহার বাড়ির খবর জিজ্ঞাসা করিলেন এবং যুবককে বলিলেন, আজ যে তোমার বাড়ির কথা, মার কথা এত জিজ্ঞাসা করলুম কেন জানো? প্রথম গয়ের মুখে তোমার বাপ মরার খবর শুনলুম। ওকে জিজ্ঞাসা করেছিলুম, তোমার মার আর কে আছে, খাবার সংস্থান আছে কি না, তুমি না থাকলে তার চলবে কি না। যখন শুনলুম তুমি না থাকলেও তার চলবে, তখন মনে হলো, যাক, ছেলেটার যদি একটু সদ্বুদ্ধি হয়েছে, ঠাকুরের ইচ্ছায় তার সৎপথে থাকবার বিশেষ বাধা পড়বে না। সব দেখিয়া শুনিয়া সন্ন্যাসদানের পর শ্রীমা অপরের সমালোচনায় এমনকি ক্রন্দনেও বিচলিত হইতেন না, কারণ তিনি জানিতেন ঈশ্বর লাভের জন্য যে সর্বস্ব ত্যাগ করে সে ধন্য। একসময় একজন জয়রামবাটিতে আসিয়া সন্ন্যাস লইয়া চলিয়া যাইবার কিছু পরেই তাহার মাতা ও পত্নী আসিয়া উপস্থিত হইলেন। এই ঘটনা সম্বন্ধে ভানুপিসি বলিয়াছিলেন, সেদিন একজন এসেছিল, তার ছেলে ঘর থেকে পালিয়ে মার কাছে এসে সন্ন্যাস নিয়েছে। খবর পেয়ে মা পাগলের মতো ছুটে এসে বলছে, আমার ছেলে কই, ছেলে কই? ছেলে কিন্তু আগেই গেরুয়া নিয়ে চলে গেছে। তাই মা ও স্ত্রীর শ্রী মায়ের উপর ভারী আক্রোশ। অনুযোগ দিয়ে শ্রীমাকে বলছে, উপার্জনশীল ছেলের অভাবে সংসারে বিপর্যয় ঘটেছে, দুঃখ কষ্টের অন্ত নেই। শ্রীমা কিন্তু দৃঢ়ভাবে বললেন, সে তো কোনো অন্যায় করেনি, ভালো পথেই গেছে, আর শুনেছি সে তোমাদের খাওয়া থাকার ব্যবস্থা করে রেখেছে। শ্রী মায়ের স্নেহ ও আদরে তাদের প্রাণ ক্রমে ঠান্ডা হয়েছিল এবং শান্ত মন নিয়েই তারা বাড়ি ফিরেছিল। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি
মুহুর্মুহু